সম্ভব না। আর কত সহ্য করব বলো তো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন খুব বেশি সকাল হয়নি, ভোর বলতে পারো। এখন বাজে 6:45। তো আমি বসে গেছি, মাথার মধ্যে চিন্তা রয়েছে, একে বৃহস্পতিবার মানে পুজো করতে সময় লাগবে, তার উপরে আবার হবে কি, তার উপরে এই সবজিপাতি গুছাতে হবে, তারপরে আবার মটর শাক এনেছি, ছোলার শাক এনেছি, ছোলার শাকটা বানাবো। এই সব চিন্তা করতে করতে তাড়াতাড়ি উঠে পড়েছি। পরে প্রথমেই চলে এসেছি সবজিপাতিগুলো গুছিয়ে নিতে। কালকে রাত্রে আর ইচ্ছে করছিল না, তাই আর হয়নি। এখন সবজিপাতিগুলো সব এই আমার যে ভেজিটেবল ব্যাগগুলো আছে ওর মধ্যে গুছিয়ে রেখে দেবো। 2টো বাঁধাকপি এনেছি কালকে, জানো তো, বেশ বড় বড় বাঁধাকপি, ভালোই পেলাম, তার জন্য নিয়ে এলাম আর কি বাঁধাকপি 2টো। তো দেখো, অল্প কড়াইশুঁটিও এনেছি একটু, তার মধ্যে আবার কালকে আলুর দমে দিয়েও দিয়েছি। তো এইভাবেই সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে বাকি কাজটা শুরু করব, মানে সকালের অন্যান্য কাজ আর কি। এখনও বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি কিন্তু। ও কালকে না মোচা এনেছি একটা, জানো তো, আর গুড় নিয়ে এসেছি, পাটালি গুড়। একটু করবো, পাটিসাপটা করবো পল্লবের জন্য। ওর তো একেবারেই খাওয়া হয় না কিছু পিঠেপত্র, যদিও খাওয়াটাও ওর উচিত না, সেই জন্যই করি না। তো ভাবলাম একটুখানি পাটিসাপটা করি। আর 1 কেজি বেগুন নিয়ে এসেছি। ও বেগুনগুলো দেখে মনে হচ্ছিলো সবটাই নিয়ে চলে যাই, এত সুন্দর বেগুনগুলো। শীতকালে বাজারে গেলে না আমি আর নিজেকে ঠিক সামলাতে পারি না, তখন মনে হয় অনেক করে বাজার করে নিয়ে যাই, লাস্টে বকা খাই। পল্লব তো কালকেই বলছিল, আর কত বাজার করবে গো। বললাম করে নি, সবজিগুলো দেখেই কিনতে ইচ্ছা করছে। হামলে পড়েছি একেবারে সবজির ওপরে। গুড়টাও তো বেশ ভালোই মনে হচ্ছে, দেখা যাক এবার কেমন হয়। বৃহস্পতিবার না অনেক কাজ থাকে, জানো তো, সবারই থাকে, সব বউদের, সব মহিলাদের, সব মানে যারা ঠাকুর মানে অনেকেই। আমি এমন লোককেও দেখেছি ঠাকুরের ছবিতে লাথি মারে, আমার খুব জানা চেনা লোক। তো সেই তাদের থাকে না, তো আমাদের সবারই থাকে। তো সকালবেলা উঠে আগে সেগুলো ছেড়ে নিয়েছি। 7টা, এখন 7 হয়েছে। তখন দেখলে তো বাজারটা গুছালাম, বাজারটা গুছিয়ে নিয়ে চলে গেলাম বাথরুমে, একদম কাজকর্ম সেরে স্নান, সত্যি বলতে মাথায় আজকে জল দিইনি, স্নান সেরে নিয়ে মাথায় জল না দিয়েই স্নান করেছি। তারপরে এসে পুজো সারলাম, কারণ বৃহস্পতিবারের পুজো করতে অনেকটা টাইম লাগে। তারপরে এই যে জল করতে গিয়ে অনেকটা বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, অর্ধেক খাবো অর্ধেক রেখে দেবো। আর এদিকে গুছিয়ে নিয়েছি, আজকে করব ছোলার শাক। আর কালকে যে আলু দিয়ে এই আলুর দম করেছিলাম, ওই আলুটাই রাখা আছে, ভাবছি ওটা দিয়েই ইয়ে করে নেব, কি বলে তোমার, হাঁসের ডিম। ইচ্ছে আছে, দেখা যাক এবার। আগে এই জলটা খাই, আর একজন ওদিকে ফ্রেশ হতে গেছে, তারপরে চা বসাবো। তার গরম জল বসানো আছে, চা বসাবো, চা খেয়ে নিয়ে শুরু করব। একসঙ্গে 2টো কাজ, হজমের কাজও হয় আবার গরম জলের কাজও হয়। দেখো, গতকালের একটুখানি কড়াইশুঁটির পুর রয়েছে, ওটা দিয়ে আজকে একটু আটা দিয়ে মেখে পরোটা করব সকালের খাবারের জন্য। দেখো, আটার সাথে ওই কড়াইশুঁটির পুরটা পুরো একটু সাদা তেল দিয়ে নুন দিয়ে মেখে নিলাম। চলো এবার ছোলার শাকটা বানিয়ে নিই। ছোলার শাকটা বানাবো বড়ি, মটরশুঁটি, বেগুন আর শাক এই দিয়ে আর কি করব। বড়িটা আগে ভেজে তুলে নেব, তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা বেগুনটা, আর বেগুনের সাথেও মটরশুঁটিটাও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে একটু নুন হলুদ দিয়ে নেব, দিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকের যে জলটা থাকবে তাতেই বেগুন মটরশুঁটি সব মজে যাবে, আর একটু ভাজা ভাজা তো তার আগেই হয়ে যাচ্ছে। ওই দেখো, একটা বড়ি থেকে গেছিলো, ওই বড়িটা আবার এখন বেগুনের সাথে ঠিক আছে ভাজা হয়ে যাবে, অসুবিধা নেই। নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে, জানো তো। আর দেখো কি সুন্দর মিহি, হাতেও আমি মিহি কাটি, তাও মাঝে মাঝে চপারে কাটি আর কি। দিয়ে এইবার জাস্ট ঢাকা দিয়ে দাও, তারপরে নেড়েচেড়ে দেখে নিয়ে নামানো। বিভিন্ন কারণে না ফলটা আমাদের খাওয়া হয়েই ওঠে না, জানো তো। এই অফিস যাওয়ার সময় ইচ্ছে করে না খেতে, অফিসের মাঝখানে দিয়ে দিই যদি, এই ভদ্রলোককে আবার ফল কেটে গুছিয়ে বেছে না দিলে খেতে ভালোবাসে না, তো খাওয়াই হয়ে ওঠে না। কালকে অনেকটা কমলা লেবু, 1 কেজি কমলা লেবু নিয়ে এসেছি। তা আমি বলছি ছাড়িয়ে দিলে তো ভালো হবে না, একটু
কষ্ট করে খেয়ে নিও নিজে ছাড়িয়ে। বলছে ঠিক আছে দিও, একটা আমি খাবো, আমাকে দিও, একটা তুমি নিও। বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি নেব। আমারও কিন্তু সেই একই ব্যাপার, ওই অফিসের মাঝখানে লাঞ্চের যে টাইমটা পাওয়া যায় ব্যাস ওটাই, তারপরে আর এক্সট্রা কোনো টাইম পাওয়া যায় না যে সেই সময়টাতে খাবো। তাও নিয়ে যাব দেখি, যদি একটু টাইম করে খেতে হলে আবার কিচেনে গিয়ে খেতে হবে। ওই যে আর ডিমটা এনেছি, ডিমটা এখন আর গোছানোর টাইম নেই, ডিমটা গোছাবো হচ্ছে রাত্রিবেলা এসে। ডিমটাও কিভাবে গুছিয়ে রাখি তোমরা জানো, একটু শেয়ার করব। এই যে দেখো শাক মোটামুটি রেডি, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা আর বড়ি, এত ধোঁয়া দেখা দিচ্ছে যে আমি তোমাদের দেখাতেই পারছি না ঠিক করে। আমি কিন্তু ছোলার শাক প্রথমবার করলাম জানো তো, জানি না কেমন খেতে হবে। খেয়েছি বাপের বাড়িতে অনেক খেয়েছি, এখানে এসে দুর্গাপুরেও খেয়েছি অনেক, কিন্তু নিজের হাতে করলাম এই প্রথমবার। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, আজকে খুব দেরি হয়ে গেছে, এত কাজ থাকে না বৃহস্পতিবারে দেরি হয়ে যায়। ওদিকে আরেকজন ঠাকুরের প্রসাদ তুলছে, আওয়াজ হচ্ছে। চলো পরে আবার কথা হবে, তুমি এইখানে টেবিলেই ঢাকা দিয়ে রেখে দাও, ওই যে ঝুড়িটা, ওই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো ওই যে তোমার হেলমেট। বিরক্ত লাগছে আর পারছি না, বুঝলে তো। বাড়ি ঢুকলাম দেখো এখন বাজে পুরো 8টার সময় বাড়ি ঢুকলাম। আজকে মিটিং ছিল, অনেক আলোচনা হলো, মিটিং ছিল, এখন মানে ইয়ার এন্ডিং আসছে তো খুব বাজে অবস্থা। এসে দেখছি কাজের লোক আসেনি, কালকে আমি ওকে জবাব দিয়ে দেবো। আর কালকে আমি ওকে জবাব দেবই, আর রাখা যাবে না, সম্ভব না আর। কত সহ্য করব বলো তো। এখন 8:30টায় টিউশন, কখন এই বাসন মাজবো, কখন মাছগুলো ধোবো, কখন রান্না করব। কালকে আবার সকাল 8:15 থেকে জুমে ভিডিও কনফারেন্স আছে, তার মানে কালকের কাজটাও আজকে সেরে রাখতে হবে। মাঝে মাঝে আর পারি না গো, মানুষ তো অ্যাটলিস্ট যাই হোক হাসি মুখটা আর তোমাদের দেখাতে পারি না মাঝে মাঝে। কপাল কপাল এগুলোকে বলে কপাল, কপাল আমার এইরকমই। অফিসে বসেই বলছিলাম যে বাড়িতে এসে রান্নাটা কিছুটা করে রেখে, মানে ভাতটা করে রেখে আর মাছটা ভেজে রেখে দিয়ে যাব টিউশন থেকে এসে মাছটা ঝোল করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। ও মা, আমি কি আর জানতাম আমার কপালে এটা লেখা আছে। কিন্তু কিছু করার নেই, ওই যে এঁঠো বাসন রেখে দেওয়া এটা তো আমি পারি না, কাজেই সব বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে রেখে পল্লব আসবে, পল্লব চলে এসে আমাকে নিয়ে যাবে টিউশনে। তো পল্লব এখনও আসেনি, 8টা এখন 20 মতন হয়েছে। আমি এগুলো মেজে গুছিয়ে নিই, তারপরে ভাবছি যে মাছটাকে চিলার থেকে বার করে জল দিয়ে ভিজিয়ে রেখে যাব, কারণ অনেকটা মাছ আছে তো, মাছগুলো ধুতেও একটু টাইম লাগবে। এসে মাছগুলো ধোবো, কিছু করার নেই, দেরি হলে হবে বলো, কি করব। এর বাইরে তো আর আমি আমার হাত পা বাঁধা। কি এখন যদি এগুলো রেখে যাই, আসলেই পল্লব মাজতে শুরু করবে, কিন্তু ও কি পারে বলো। ও তো সারাদিন খাটছে, সারাদিন খেটে এসে ও কি পারবে। আর এই যে আমি যে বেরিয়ে যাব, আমি মানে টিউশন চলে যাব, ও আমাকে টিউশনে পৌঁছে দিয়ে খুব একটা বেশি বাড়িতে ঢুকতে চায় না, বলে একা একা ভাল লাগে না। ও এদিক ওদিক একটুখানি একটা দুটো র্যাপিডো ট্রিপ মেরে দেয়, দিয়ে তারপরে আমাকে নিয়ে একেবারে বাড়ি ঢোকে। সকালবেলায় কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেগুলো আর ধোয়ার টাইম পাইনি। মাছের মাথা আছে, তেল আছে, মাছ আছে, কিচ্ছু ধোয়ার টাইম পাইনি। ভাবলাম রাত্রিবেলায় এসে সবগুলো ধুয়ে যতটুকু রান্না করি করবো, আর বাকিটা প্যাকেট করে রেখে দেবো। কিন্তু সে তো আর হবে না, কেননা এখন আমাকে টিউশন চলে যেতে হবে। তো জল দিয়ে ভিজিয়ে রেখে যাই, একটু তো ইয়েও হয়ে গেছে। বরফ চিলারে রেখেছিলাম, চিলারে থাকার ধরুন একটু বরফও জমে গেছে, তো জল দিয়ে ভেজানো থাক, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আজকে মোটামুটি খেতে খেতে রাত 12টা বেজে যাবে। এই দেখো এগুলো সব ধুতে হবে, এসে ধোবো, এখন বেরিয়ে যাই। বানান জানি একটাও ভুল না হয়, ঠিক আছে? ঠিক করে লিখবে। আর 3টে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? अभी टाइम हुआ है रात 10:15। अभी हम लोग चाय पी रहे हैं।
वक्त नहीं मिला। ऑफिस से लौट के आया, फिर ट्यूशन गए, ट्यूशन से लौट के आया, फिर मछली धोकर उसको तैयार करके रखे। अभी हम लोगों का खाना पकाना होगा। কাজ করে সেই দিদিও অ্যাবসেন্ট, মানে আজকেও ডুব মেরে দিয়েছে। মানে অফিস থেকে এসে বাসন ধুয়ে টিউশন গেছে, টিউশন থেকে এসে মাছ ফাছ ধুয়ে আবার এই রান্না করা শুরু করেছে, ভাত আর মাছের ঝোল। আমি তাই করো, কারণ অলরেডি 10টা 15 বেজে গেছে, বুঝতেই পারছো। এখন একটু চা খাচ্ছে। আমার কাজ সেরে শুতে শুতে আজকে 12:30 1টা হয়ে যাবে। তা হবে, চলো কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে দুজনকে। খুব ইচ্ছে করছিল ফুলকপি আলু মটরশুঁটি আর তোমার দিয়ে ধনেপাতা বড়ি দিয়ে একটু কাতলা মাছের ঝোল খাবো। তো সকালবেলা কর্তামশাই এনে দিয়েছে, তো তারপরে আমি রেখে গেছি, তখন আর ধুতে পারিনি। দেখলে তো পরে এসে ধুয়ে ঠুয়ে নিলাম। এবার ভালো করে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে কফিগুলো ভেজে নিলাম। আলুটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু দিয়ে একটু আদা বাটা দিয়ে, আর যেমনি আমি যা মশলা ইউজ করি, আর একটা টমেটো কেটে দিয়ে দেবো, দিয়ে করব। এবার কালকের জন্য 1 পিস রাখবো, পল্লব 1 পিস খাবে। আর আমার কালকে আমি আর মানে দুপুরবেলা ভাত নেব না, ইচ্ছে নেই, ইচ্ছে করছে না খেতে। ওই তরকা ডাল একটু আছে, ওইটা আর রুটি নিয়ে যাব। পল্লবকে বললাম তুমি কি করবে, মাছের ঝোল দিয়ে ভাত খাবে? তো বললো হ্যাঁ দাও, মাছের ঝোল দিয়ে ভাতই খেয়ে নেবো। তো ওর জন্য 1 পিস রেখে দেবো, ওইটা লাঞ্চে নিয়ে চলে যাবে। আর অনেকটা রাত হয়ে গেছে, তাও রান্নাটা করছি। গরম গরম এনার্জি এখনও আছে, জানি না কতক্ষণ এনার্জিটা থাকবে। কাজ এখনও অনেকটা কিছু বাকি রয়েছে, ধীরে সুস্থে কাজগুলো সেরে নিতে হবে, এই আর কি। সেই ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো তো আমি ইউজ করি না, ভাজা জিরের গুঁড়ো ইউজ করি কিছু কিছু রান্নায়। ফাইনালি শুতে চলে এসেছি। এখন বেজেছে কটা জানো? 12:10। আরও একটু দেরি হবে ভেবেছিলাম, কিন্তু পল্লব আর কাজ করতে দিল না, বললো শুয়ে পড়ো। ডিম টিমগুলো ধুয়ে গুছিয়ে রাখবো ভেবেছিলাম, বলছে দরকার নেই, এখন যাও শুয়ে পড়ো, নাহলে আবার চিৎকার করবে। চলে এলাম শুতে। কিন্তু জানো তো, বলে না, মানে মানুষ যে বলে, আগেকার দিনের মানুষরা বলতো, বা কথায় যে বলে না, ঈশ্বর সব কিছু দেখেন। সত্যি ঈশ্বর সব কিছু দেখেন, ভালোটাও দেখেন মন্দটাও দেখেন। দেখলেন ঈশ্বর যে সকাল থেকে মেয়েটা এত কষ্ট করছে, এসে আবার এত কষ্ট করলো, আবারও এতগুলো কাজ বাকি রয়েছে। আজকে হঠাৎই আমার ছাত্রের মা বলল, ম্যাডাম আপনি একটু যদি ওকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। বললাম ঠিক আছে দেব, আমিও তো সুযোগের অপেক্ষায় ছিলাম, একটু তাড়াতাড়ি ছাড়লে আমিও তাড়াতাড়ি বাড়ি এসে কাজগুলো করতে পারবো। ঠিক আছে ছেড়ে দিলাম, 10 মিনিট আগে ছেড়ে দিলাম। ওই 10 মিনিটটাই এইরকম সময় খুব একটা দরকারি সময়। এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করে বিদায় করে দিলাম। কাল থেকে আর না, বিদায় করে দিলাম কাজের লোক। রাত্রিবেলা সব বাসনপত্র মেজে গুছিয়ে শান্তি মনে শুতে এসছি। চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন কিন্তু সিজন চেঞ্জের টাইম আসছে, তো কখনো বেশি ঠান্ডা কখনো কম ঠান্ডা, শরীর খারাপ হচ্ছে। সবাই সাবধানে থেকো, কেমন? টাটা, গুড নাইট।